পশ্চিমবঙ্গে কুচবিহার জেলার রামপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যন্ত গ্রাম ছাটভলকা। ছাটভলকা গ্রামে শিক্ষার আলো ছড়াতে 1967 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ছাটভলকা চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক শিক্ষার সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে অনেকের নিম্নমুখী ধারণা থাকলেও এই বিদ্যালয়টিতে গেলে তাদের ধারণা পাল্টে যাবে। প্রথম দর্শনেই মুগ্ধ হতে হবে প্রতিষ্ঠানটির বাহ্যিক ও আভ্যন্তরীণ পরিপাটি ও সাজসজ্জা দেখে। মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিন্ত করার পাশাপাশি শিশুদের বিদ্যালয়মুখী করতে রয়েছে ব্যতিক্রমী উদ্যোগ, যে কারণে কোচবিহার জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে মিলেছে স্বীকৃতি। 2017 সনের জানুয়ারি মাস থেকে বদলে যেতে থাকে বিদ্যালয়ের পরিবেশ, ফলাফল ও নিয়ম নীতি। এর নেপথ্যে রয়েছেন শিক্ষানুরাগী একজন মানুষের উপস্থিতি। তিনি প্রধান শিক্ষক গৌতম সাহা। 2017 সনে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পরেই বিদ্যালয়টির আমূল বদলে যেতে থাকে। বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 104 জন এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা 4 জন। শুধু এলাকার নয়, এর সুনাম ছড়িয়ে পড়েছে সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে। গৌতম সাহা আগে যে বিদ্যালয়ে ছিলেন সেখানেও 2012 সালে পান নির্মল বিদ্যালয় পুরস্কার। 2018 সালে বর্তমান বিদ্যালয়ে পান কোচবিহার সর্বশিক্ষা মিশন কর্তৃক নির্মল বিদ্যালয় পুরস্কার। 2019 সালে বিদ্যালয়টিকে আরও সুন্দর করে গড়ে তোলেন তিনি। ফলস্বরূপ পান পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা বিভাগ কর্তৃক শিশু মিত্র বিদ্যালয় পুরস্কার। প্রধান শিক্ষকের স্বপ্ন যামিনী রায় পুরস্কার ও জাতীয় পুরস্কার। ইচ্ছে থাকলে কি না করা যায়। কোচবিহারের এই প্রাথমিক বিদ্যালয়টি দেখলে সরকারি স্কুল সম্পর্কে ধারণাই পাল্টে যাবে। কয়েক বছর আগে সাদাসিধে রংচটা একটি বিদ্যালয় গৃহে চলত পঠন পাঠন। বছর চারেক আগের সে সাদাসিধে মলিন স্কুলটি এমন পরিবর্তন অবিশ্বাস্য লাগে স্থানীয় গ্রামবাসীদের কাছেও। শুনলে অবাক হবেন, বর্তমান স্কুল পরিচালনা করে স্কুলের ছাত্রছাত্রীরাই। তার জন্য রয়েছে শিশু সংসদ। শিশু সংসদে রয়েছে 5 জন মন্ত্রী: প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষা ও পরিবেশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী। 5 জন মন্ত্রীর 3 জনই মেয়ে। এই বিদ্যালয়ে মেয়েরাই সেরা। কি পড়াশোনা, খেলাধুলো, এমনকি সাংস্কৃতিক কর্মকাণ্ড। বিদ্যালয়ে শিশুদের জন্য রয়েছে অভিযোগ বাক্স। এখানে যে কোনো ধরনের অভিযোগ লিখে জমা দেওয়া যায়। বাড়ির কোনো পরিবেশে শিশুটি যদি নির্যাতিত হয় সেটিও লিখে জমা দিতে পারে। প্রধান শিক্ষক গ্রাম শিক্ষা সমিতিকে নিয়ে বিষয়টি সুরাহা করে দিতে সদা প্রস্তুত। শিক্ষাবর্ষ শুরুর 2য় দিনে প্রতি বছর নতুন রূপে গঠিত হয় শিশু সংসদ। বিদ্যালয় গৃহে প্রবেশ করেই একটি সুসজ্জিত ঘরে আছে অভিভাবক আনন্দ পাঠাগার। শিশুদের জন্য অপেক্ষাকালে মায়েরা শিশু বিষয়ক গল্পের বই, বিভিন্ন পত্রিকা এবং খবরের কাগজ পড়ার সুযোগ পান এখানে। বাড়িতে গিয়ে মায়েরা সেগুলো সন্তানদের শোনান। এরপর যা দেখলাম সত্যিই অভিনব। মহানুভবতার দেওয়াল নামাঙ্কিত একটা দেওয়ালে লাগানো হুকের মধ্যে ঝুলছে বিভিন্ন পুরনো জামা কাপড়, জুতো, ব্যাগ, কলম ইত্যাদি। যাদের প্রয়োজন নেই তারা এখানে রেখে গেছে এইগুলো, আর যাদের প্রয়োজন তারা এগুলো নিতে পারে। ভূপেন হাজারিকার সেই গানটা প্রাণে বেজে উঠল, মানুষ মানুষের জন্য। মনে হলো পশ্চিমবঙ্গের প্রতিটা স্কুলে এমন মহানুভবতার দেওয়াল থাকা উচিত। অপচয় না করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার শিশুরা ছোট বেলাতেই শিখছে। অফিস কক্ষের দেওয়ালে আছে ফটো গ্যালারি। সারা বছর ধরে বিদ্যালয়ে যত কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়
তার সমস্ত ছবি এখানে টাঙানো থাকে। প্রতিটি শ্রেণীকক্ষে আছে শিশুদের দ্বারা নির্মিত দেওয়াল পত্রিকা প্রয়াস। শিশুদের লেখা গল্প, কবিতা ও অঙ্কন এখানে স্থান পায়। শ্রেণীকক্ষের সারা দেওয়াল জুড়ে আছে বিভিন্ন শিখন উপকরণ। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীর নামকরণ হয়েছে বিভিন্ন মনীষীদের উপাধি হিসাবে, যেমন বিদ্যাসাগর কক্ষ, নেতাজি কক্ষ, কবিগুরু কক্ষ, স্বামীজি কক্ষ ইত্যাদি। সেখানে প্রত্যেক মনীষীর একটি করে শিক্ষা বিষয়ক বাণী সুন্দর করে লেখা আছে। বিদ্যালয়ে আছে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা, থাকে পর্যাপ্ত পরিমাণে সাবান ও লিকুইড হ্যান্ড ওয়াশ। হাত ভালোভাবে সাবান দিয়ে না ধুয়ে কেউ মিড ডে মিল গ্রহণই করে না। আছে বালক ও বালিকাদের জন্য আলাদা উন্নত মানের শৌচাগার, সেখানেও থাকে পর্যাপ্ত পরিমাণে সাবান। শৌচকর্মের পর তারা অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেয়। আছে উচ্চতা মাপার স্কেল ও ওজন মাপার ডিজিটাল মেশিন। বছরে 2 বার করে ওজন ও উচ্চতা মাপা হয় ও রেকর্ড করা হয়। রেকর্ড থেকে বোঝা যায় শিশুটি ঠিকঠাক বেড়ে উঠেছে কিনা। আছে হারমোনিয়াম সহযোগে গান শেখানোর ব্যবস্থা। প্রধান শিক্ষক নিজে একজন গায়ক। এই বিদ্যালয়ের প্রতিটি ক্লাসের শিশুরা গান গাইতে পারে। প্রতি বছর কম করে 3 বার অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন রবীন্দ্র জয়ন্তী, শিক্ষক দিবস এবং হোলি উৎসব। বিদ্যালয়ে আছে একটি সাউন্ড সিস্টেম। এখান থেকেই তাদের মাইকের সামনে দাঁড়িয়ে কিছু বলার অভ্যাস তৈরি হয়। বিদ্যালয়ে আছে শিশুদের জন্য একটি সমবায় ব্যাংক। টিফিনের থেকে পয়সা বাঁচিয়ে তারা ব্যাংকে জমা করে। ছোটবেলা থেকেই ব্যাংকে সঞ্চয়ের মানসিকতা তারা এখান থেকেই শিখে নেয়। বিদ্যালয়ে আছে আমার দোকান। এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের খাতা, কলম, পেন্সিল, মোম রং, ইরেজার, পেন্সিল কাটার ইত্যাদি। শিশুরা প্রয়োজন মতো বিভিন্ন জিনিস এখান থেকে কিনতে পারে। ব্যাংকের জমানো অর্থ থেকে লেনদেন করা হয়। বিদ্যালয়ে আসার পর কোনো শিক্ষার্থীর যাতে খাতা কলমের জন্য শিক্ষণের ঘাটতি না ঘটে, সেই উদ্দেশ্যেই এই ব্যাংক ও দোকানের সৃষ্টি। আছে পর্যাপ্ত পরিমাণে খেলাধুলার সামগ্রী, যেমন ফুটবল, ক্রিকেট সেট, লুডো, দাবা, 16 গুটি খেলা ইত্যাদি। টিফিন এবং ছুটির পর শিশুরা প্রতিদিন এগুলো খেলে। আছে আনন্দদায়ক ও ট্র্যাডিশনাল খেলার ব্যবস্থা, যেমন গোল্লাছুট, দাঁড়িয়া বান্ধা, বৌছি ইত্যাদি খেলার পরিবেশ। আছে বড় লুডো। শ্রেণীকক্ষের মেঝেতে 10 ফুট বাই 10 ফুট মাপের বিরাট সাপ লুডোর কোর্ট। শিশুরা এখানে নিজেই গুটি। এই খেলার মাধ্যমে শিশুরা সংখ্যা চিনবে ও গুনতে শিখবে। আছে খেলার ছলে শরীরচর্চা কোর্ট। শ্রেণীকক্ষের বিরাট মেঝেতে এটি তৈরি। এখান থেকে শিশুরা শিখবে 1, 2, 3, 4, 5 7টি বার, যেমন রবি, সোম, মঙ্গল, বুধ। 6টি ঋতু, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ইত্যাদি। শিখবে বাম ডান, লেফট রাইট। শিখবে ইংরেজি বর্ণমালার 26টি বর্ণ। এত কিছু শেখার সঙ্গে সঙ্গে হবে শরীরচর্চাও। বিদ্যালয়ের বারান্দার দেয়াল জুড়ে আছে অসংখ্য মনীষীদের ছবি ও বাণী। আছে পরিবেশ সচেতনতার বিভিন্ন বার্তা, যেমন বেশি বেশি গাছ লাগান, বিশ্ব উষ্ণায়ন থেকে রেহাই পান। সবুজে ঘেরা আমাদের স্কুল, পরিচ্ছন্ন রাখতে হয় না ভুল। সেভ ওয়াটার, সেভ লাইফ। দেওয়ালে আছে শিশুদের উৎসাহ দেওয়ার জন্য লেখা, হাল ছেড়ো না, বিশ্বাস হারিও না, সাহস হারিও না, জয় তাহলে তোমারই। আছে গাছের সঙ্গে ঝোলানো একটি পোস্টার। এটি প্রধান শিক্ষকের নিজস্ব ভাবনা থেকে লেখা।
ছাত্র জীবনে একটু বাড়তি পরিশ্রম করলে পরবর্তী জীবনটা আয়েশ করে কাটানো যায়, আর উল্টোটা করলে সারা জীবনভর অনেক বেশি পরিশ্রম করতে হয়। কোনোভাবে এই বার্তাটি যদি কোনো শিক্ষার্থীর মাথায় একবার ঢোকানো যায়, সে জীবনে প্রতিষ্ঠিত হবেই হবে। আছে গাছের নিচে ছায়াতে সুন্দর বসার ব্যবস্থা। শুধু বসে থাকা নয়, সেখানে খেলার কোর্টও আছে। আছে ময়লা ফেলার সুন্দর রঙিন ডাস্টবিন। লাল রঙের ডাস্টবিনে লেখা আমি পচি না, আর নীল রঙের ডাস্টবিনে লেখা আমি পচে সার হই। পচনশীল ও অপচনশীল বর্জ্য সম্পর্কে ধারণা শিশুরা ছোটবেলাতেই পেয়ে যাচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে আছে প্রচুর বৃক্ষ জাতীয় গাছ, যেমন মেহগনি, তিতাচাপ, সেগুন, গামারি ইত্যাদি। আছে ফলের গাছ, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমলকি, কামরাঙা, পেঁপে ইত্যাদি। আছে বিভিন্ন ফুলের গাছ, আছে ঔষধি গাছ, আছে মরশুমি সবজি যেমন মূলা, বাঁধাকপি, বেগুন, পালং শাক, লাউ, সিম ইত্যাদি। আছে কাঁচা কলার বাগান। মিড ডে মিলে এগুলো শিশুদের খাওয়ানো হয়। বিদ্যালয়ে আছে শিল্প কক্ষ, যেখানে শিশুদের হাতে তৈরি বস্তু সংরক্ষণ করা হয়। আছে রিডিং কর্নার, যেমন বিভিন্ন গল্পের বই দেওয়ালে ঝোলানো আছে। অবসর সময়ে শিশুরা বিভিন্ন বই দ্বারা পড়তে পারে। মোট কথা, গতানুগতিকতার বাইরে একেবারে ব্যতিক্রম ধর্মী, অনুকরণীয় এসব উদ্যোগের উদ্যোক্তা প্রধান শিক্ষক মাননীয় গৌতম সাহা। তিনি বলেন, খাগবলকা চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। আমার সামনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশাই আছেন। নমস্কার মাস্টারমশাই। নমস্কার। আচ্ছা মাস্টারমশাই, আপনার বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের পরিবেশ দেখে খুব ভালো লাগছে, এত সুন্দর করেছেন। তো এই যে আপনার স্কুল, যেটা গতানুগতিকতার বাইরে একেবারে ব্যতিক্রমী ভাবনা ছড়িয়ে আছে দেখতে পাচ্ছি বিদ্যালয়ের চতুর্দিকে, বিদ্যালয়টির খোলনাল চেয়ে আমূল পাল্টে ফেলেছেন। তো আপনি কিভাবে শুরু করলেন? নমস্কার, আমি গৌতম সাহা, প্রধান শিক্ষক, খাগবলকা চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়। আমি 2017 সালে জানুয়ারি মাসে এই বিদ্যালয়ে জয়েন করি। আমি যখন বিদ্যালয়ে জয়েন করি, এই বিদ্যালয়ের পরিবেশ একদম তলানিতে ছিল। তা আমার মনে হয়েছে যে এই বিদ্যালয়টাকে কি করে একটা আদর্শ বিদ্যালয়ে রূপান্তরিত করা যায়। প্রথম থেকেই সেই ভাবনাটা আমার মধ্যে ছিল। আমি শুরু করি প্রার্থনা সভা থেকে, যে প্রার্থনা সভাটা আমার বিদ্যালয়ের কি করে আরো উন্নয়ন ঘটানো যায়। আমরা যখন প্রার্থনা করি, প্রার্থনার একদম প্রথম সারিতে নিয়ে আসে আমাদের বিদ্যালয়ের শিশু সংসদের যারা মন্ত্রীরা আছে, তারা ওরাই প্রার্থনা আমাদের পরিচালনা করে। এবং প্রার্থনার জাতীয় সঙ্গীত করার পরে আমাদের স্বাস্থ্যবিধান গান গাওয়া হয়। তারপরে প্রত্যেক শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়, এবং ওখানে দাঁড় করিয়েই আমরা কতগুলো ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হয়েছে সেগুলো আমরা তাদের সংখ্যাটা গুনে নিই। আচ্ছা, বেশ সুন্দর। এমন কি কি বিষয় আপনার স্কুলে আছে যা সচরাচর অন্যান্য স্কুলে দেখা যায় না? হ্যাঁ, আমি আমার মতো করে চেষ্টা করেছি যতটা করা যায়। আমাদের বিদ্যালয়ে প্রায় 3 একর জমির উপরে অবস্থিত। আচ্ছা, আমি বিদ্যালয়ে যে আমাদের যে খেলার মাঠ আছে, সেই মাঠের চারদিকে 50 খানা কাঁঠাল গাছ রোপণ করেছি। আচ্ছা, অনেকগুলো বড় হয়েছে, অনেক বড় হয়েছে সেগুলো আর কি, হয়তো 2-1 বছরের মধ্যে সেগুলো কাঁঠাল ধরবে। তো আমরা সবাই জানি কাঁচা কাঁঠালের প্রচুর দাম। তো একটা সময় এই কাঁঠাল থেকে আমার প্রচুর আয় হবে, এবং আমি আমার বিদ্যালয়ে সেগুলো ব্যবহার করতে পারবো, এটা আমি প্রত্যাশা রাখি। আর হচ্ছে এর সঙ্গে ছাত্রছাত্রীদের কিভাবে আরো বেশি উৎসাহ করা যায়, তার জন্য আমার কিছু ইনোভেটিভ আইডিয়া আমি নেই। সেটা হচ্ছে খেলার ছলে শিক্ষা শিশুদের, আচ্ছা, আনন্দদায়ক পরিবেশের মধ্য দিয়ে শিক্ষা, এবং উৎপাদনাত্মক এবং সৃজনাত্মক কাজের মাধ্যমে শিক্ষা। আনন্দদায়ক পরিবেশ রচনা করি। আমি নিজে একটু গান বাজনা জানি।
আমার বিদ্যালয়ের প্রতিটা ক্লাসে ছেলেমেয়েরা গান গাইতে পারে এবং ওদেরকে আমি প্রতি সপ্তাহে একদিন করে গানের ক্লাস নিই বাহ এবং ভীষণ সুন্দর উৎসাহের সহিত ওরা এটা করে। বাহ বাহ। সেই সাথে খেলার ছলের শিক্ষা এবং খেলার মধ্য দিয়েও আমরা শিশুদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করি এবং ওরা আনন্দের সঙ্গে শেখে। এছাড়া বিভিন্ন সৃজনাত্মক কাজ, ছবি আঁকা, মাটির কাজ, মাটি দিয়ে মডেল তৈরি করা এবং বাগানের কাজ, এগুলো ওরা করে থাকে এবং ভীষণ আনন্দের সহিত ওরা করে। এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এই সমস্ত কাজকর্ম করার মধ্যে দিয়ে যে আমার বিদ্যালয়ের প্রতিদিন উপস্থিতির হার ভীষণ ভালো এবং ড্রপ আউট আমার বিদ্যালয়ে নাই বললে চলে। এটা একটা ভালো দিক আমি মনে করি। আচ্ছা, ছাত্রছাত্রীদের এই যে সৃজনাত্মক কাজকর্ম আপনি অনেক করেছেন বা করছেন, আরো কি কি উদ্যোগ আগামী দিনের জন্য নেবেন বলে ভেবেছেন? আগামী দিনে প্রচুর ভাবনা আরো আছে যে এই স্কুলটাকে আমি একদম বিশ্বমানের একটা স্কুলে, একটা আদর্শ স্কুল হিসাবে গড়ে তুলব। এটা আমি স্বপ্ন দেখি এবং অলরেডি আমি কয়েকটা পুরস্কার পেয়েছি। তো আগামী দিনে ভাবনা আমার আছে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কার জামিনী রায় পুরস্কার এবং দেশের পুরস্কার যেটা জাতীয় পুরস্কার, তার স্বপ্ন আমি দেখি। আচ্ছা, আপনি কি কি পুরস্কার পেয়েছেন? 2018 এবং 19 সালে আমাদের রামপুর 1 গ্রাম পঞ্চায়েত স্তরে যে ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেখানে আমার বিদ্যালয়ের টিমকে সেখান থেকে আমরা জিমন্যাস্টিক চ্যাম্পিয়ন হই এবং মার্চ পাস্টও চ্যাম্পিয়ন হই পরপর 2 বছর। এছাড়া 2018 সালে কোচবিহার জেলার সর্বশিক্ষা মিশন কর্তৃক পাই নির্মল বিদ্যালয় পুরস্কার এবং 2019 সালে পাই শিশু মিত্র পুরস্কার, যেটা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ আমাদের প্রদান করেছেন এবং মাননীয় শিক্ষামন্ত্রীর হাত থেকে আমরা সেই পুরস্কার গ্রহণ করেছি। খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার এই যে এত সব উদ্যোগ, এইসব মহৎ উদ্যোগের পেছনে নিশ্চয়ই অনেকের সহযোগিতা আছে। হ্যাঁ, আমার সত্যি আমি তাদেরকে স্মরণ করছি। আমাদের এই কর্মযজ্ঞকে সাফল্য শীর্ষে নিয়ে যাওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন তারা হচ্ছে আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমাদের ভিসির সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ, স্থানীয় প্রশাসন, আমার অপর বিদ্যালয় পরিদর্শক এবং কুচবিহার জেলার সর্বশিক্ষা মিশনের আধিকারিকবৃন্দ, তারা সবাই আমার এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমাকে সর্বতোভাবে সহযোগিতা করছেন আমার এই সাফল্য শীর্ষে নিয়ে যাওয়ার জন্য।